আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সুস্বাদু মজাদার অল্প উপকরণে অল্প সময়ে যে এত সুন্দর প্যানকেক তৈরি করা যায় ভাবতেই পারবেন না। তো চলেন, ভিডিওর শুরুতেই দেখতে পারছেন এখানে কিন্তু একটা বাটি নিয়ে নিছি। বাটির ভিতরে দিয়ে দিলাম 1 গ্লাস কুসুম কুসুম গরম দুধ। দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে। তো 1 গ্লাস দুধ নিয়ে নিলাম। এখানে দিয়ে দিব একটু বেকিং সোডা, একটুখানি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিব আমি এখন 2 চামচ ইস। আর এই ইসটা তো আপনারা সবাই জানেন, সবাই চিনেন। এই ইসটা দিলে কি হয়, একটু ফুলকো ফুলকো হয়, সফট হয়, নরম তুলতুলে। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে 1 চামচ চিনি দিলাম, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না। তো এগুলো এখন কিন্তু আমি ভালো করে মিক্স করে নিব। একটু সময় ধরেই মিক্স করতে হবে। এখন কিন্তু এর ভেতরে দিব আমি 2 চামচ ময়দা। আমি আস্তে আস্তে ভালো করে এটা মিক্স করে নিব। যে কোনো কাজ একটু সময় নিয়ে করলে কি হয়, জিনিসটা একটু ভালো হয়। তো অলরেডি কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এটা যে 10 মিনিটের জন্য ঢেকে রাখলে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো আমি 10 মিনিট পরে এই যে ফিরে আসলাম, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। আমি আবারও ভালো করে মিক্স করে নিব। আর এভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা একদম মজা করে খাবে। বিশ্বাস করবেন না, আমার কিন্তু চুলের উপরই শেষ হয়ে গেছিল আর কি, বানানোর অপেক্ষায় ধৈর্য কারো কুলায় নাই। এত মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে তো অনেক মজা করে খেয়েছে, আমার কাছেও অনেক মজা লাগছিল। তো এখানে একটা কড়াই দিয়ে দিছি। আর কড়াইয়ের ভিতরে কিন্তু তেলটা আমার বেশি পড়ে গেছে। যাই হোক, আমি তেল কিন্তু আবার ঢেলে রাখছি। এটি হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে, বেশি তেলের প্রয়োজন নাই। তো আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, আমি কিন্তু পরবর্তী তেলটা কিন্তু ঢেলে রাখছি। আর এই যে মিক্সটা কিন্তু আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখানে আমি 1 চামচ করে দিয়ে দিব। এটা বানাতে বেশি সময় লাগবে না, শুধু দিবেন আর তুলবেন, কিন্তু ঢেকে দিতে হবে। তো এই যে এখানে আমি ঢেকে দিলাম। খেতে কি বলবো, অসাধারণ হয়েছিল। যে এত অল্প সময়ে যে এত মজাদার একটা জিনিস বানিয়ে নেওয়া যায়, আপনারা চিন্তাও করতে পারবেন না। অসংখ্য কি বলবো, চিতই পিঠার মতো একদম ফুলকো ফুলকো হয়েছিল, একদম নরম সফট। আমি কিন্তু সুবিধার জন্য গ্লাসে ঢেলে নিয়েছিলাম।
দিবেন আর তুলবেন, দিবেন আর তুলবেন, মানে হতে একদম অল্প টাইম লাগে। আমি আবারও একটু তেল ব্রাশ করে দিলাম। আমার কিন্তু মানে চুলের পাড়েই অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। আমার ছেলে মেয়েকে বললাম যে একটু ভিডিও করতে দাও, তারপরে খাও। ওরা বলতেছে যে এত মজা হয়েছে আম্মু, আমার তো আর দেরি হয়েছে না। যাই হোক, অর্ধেক কিন্তু চুলে পাড়ি খাওয়া হয়েছে। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ভিতরের অবস্থা অসাধারণ, কি বলবো, একদম তুলতুলে নরম সফট, মুখের মধ্যে দিতে একদম মিলে যায়। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন।